আমরা প্রায় সময় বলতে শুনি ছেলেটা অনেক ইন্টেলিজেন্ট, মেয়েটা অনেক ইন্টেলিজেন্ট, তার আইকিউ অনেক ভালো। কিন্তু আসলে এই টার্ম ইন্টেলিজেন্স বা ইন্টেলিজেন্ট এবং আইকিউ এগুলো আসলে এলো কোথা থেকে? এই ইন্টেলিজেন্স এই টার্মটা সর্বপ্রথম সূচনা হয়েছে ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে, যখন ফ্রেঞ্চ গভর্নমেন্ট বাচ্চাদের জন্য স্কুলে যাওয়াকে বাধ্যতামূলক করে দেন। সেখানে দেখা গেল কিছু কিছু বাচ্চারা বাকি সবার সাথে কোপ আপ করতে পারছে না। তো এর পরিপ্রেক্ষিতে কী করলো ফ্রেঞ্চ গভর্নমেন্ট? কী করলো, একজনকে নিয়োগ করলো। তিনি একটা স্কিল ডেভেলপ করলেন। তার স্কিল ডেভেলপ করার মূল উদ্দেশ্য ছিল যারা পিছিয়ে পড়া শিক্ষার্থী আছে তাদেরকে ডিটেক্ট করা এবং তাদেরকে প্রয়োজনীয় সহায়তা প্রোভাইড করা। কিন্তু তিনি চাননি এই স্কেলটা ব্যবহার করে কাউকে লেভেল করা হোক। লেভেল করা বলতে কোনো শিক্ষার্থীকে দুর্বল বা কোনো শিক্ষার্থী বোকা এরকম তাকে লেভেলিং করা হোক। পরবর্তীতে এই টেস্টটি যখন আমেরিকায় নিয়ে আসা হলো, তখন এই টেস্টের মধ্যে আরও কিছু সংযোজন বিয়োজন করে একটা স্ট্যান্ডার্ডাইজ টেস্ট করা হলো এবং ধীরে ধীরে আইকিউ টেস্টটা জনপ্রিয় হয়ে উঠলো এবং একটা আইকিউ মেজারমেন্ট করলো। এখন এই আইকিউ মেজারমেন্টটা কীভাবে করতো? তারা মেন্টাল এজ আর ক্রনোলজিক্যাল এজের শতাংশের অনুপাতকে আইকিউ ধরতো। স্টিল এখনও বিভিন্ন জায়গায় এই টেস্টটা এরকম টেস্ট প্রচলিত আছে। তখন আইকিউ টেস্টটা ভালো ইম্প্যাক্ট ফেলেছিল, যেমন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। তখন যদি যুদ্ধের জন্য সৈনিকদের রিক্রুট করার জন্য তাদের উপর আইকিউ টেস্ট করা হতো। আইকিউ টেস্ট করার মাধ্যমে তারা বুঝতো তারা যুদ্ধক্ষেত্রে ভালো করবে কি করবে না, তারা যুদ্ধের ময়দান বুঝবে কি বুঝবে না, এমন তারা একটা মেজার করে নিত। কিন্তু আমরা আসলে ইন্টেলিজেন্স বলতে বর্তমানে কি বুঝি? আমাদের অনেকের মনে ধারণা হাই ইন্টেলিজেন্স মানে পরীক্ষায় ভালো নাম্বার পাওয়া, গাণিতিক সমস্যা খুব দ্রুত সমাধান করা। কিন্তু আসলে কি তাই? বিজ্ঞানী হাওয়ার্ড গার্ডনার তিনি ইন্টেলিজেন্সের 8 থেকে 9টি ধাপ বর্ণনা করেছেন। এর মধ্যে শুধু গাণিতিক সমস্যা সমাধান করার দক্ষতা নয়, ইন্টেলিজেন্সের বিভিন্ন টাইপ আছে, যেমন ভিজুয়াল স্পেশাল ইন্টেলিজেন্স, মিউজিক্যাল ইন্টেলিজেন্স, লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স, কে কত ভালোভাবে বিভিন্ন ভাষা রপ্ত করতে পারে বা ভাষায় কথা বলতে পারে, এটাও একটা ইন্টেলিজেন্স। বডি কাইনেস্থেটিক ইন্টেলিজেন্স, ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স, কার সাথে কেমন সম্পর্ক, কীভাবে সম্পর্ক বজায় রাখবো, সেটাও এক ধরনের ইন্টেলিজেন্স। ইন্ট্রাপার্সোনাল ইন্টেলিজেন্স, নিজের সাথে নিজের ইমোশনের সাথে সম্পর্ক, এগুলোও ইন্টেলিজেন্সের একটা ধাপ। এখন ইন্টেলিজেন্স কি আসলে গুরুত্বপূর্ণ? অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু ইন্টেলিজেন্স বিভিন্ন চাকরি ক্ষেত্রে বা বিভিন্ন পড়াশোনায় কিছু বেনিফিট দেয়, তা ঠিক, কিন্তু ইন্টেলিজেন্স সবসময় সাকসেসের গ্যারান্টি দেয় না। এখন ইন্টেলিজেন্স কেউ সাপোজ অনেক ইন্টেলিজেন্ট কিন্তু তার মধ্যে পরিশ্রম করার কোনো টেন্ডেন্সি নাই, তার মধ্যে কোনো কনসিস্টেন্সি নাই, তাহলে সে তার ইন্টেলিজেন্স দিয়ে তো সাকসেস পাচ্ছে না। তাই ইন্টেলিজেন্স গুরুত্বপূর্ণ ঠিক, কিন্তু সাকসেসের জন্য দরকার কনসিস্টেন্সি, পরিশ্রম, ইমোশনাল ইন্টেলিজেন্স এবং সবগুলোর একটা কম্বিনেশন, যার দ্বারা একটা মানুষ তার পুরোপুরি পোটেনশিয়ালকে কাজে লাগায় জীবনে সফল হতে পারবে। থ্যাংক ইউ।